কয়লা খনি থেকে সেখানে উধাও হয়ে গেছে 4000 মেট্রিক টন এবং জানিয়ে এবার দাবি করলেন মেঘালয়ের মন্ত্রী। তিনি বললেন যে বৃষ্টিতে মেঘালয়ের এই কয়লা বাংলাদেশে ভেসে গিয়েছে। 4000 মেট্রিক টন কয়লা উধাও হতে একটা শোরগোল সৃষ্টি হয়েছে। সত্যি কি মুখ্যমন্ত্রীর এই যে দাবি করেছেন তার পেছনে কি যুক্তি রয়েছে? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, সম্প্রতি মেঘালয়ের রাজাজু এবং দিয়াংগান নামে দুটি গ্রামের কয়লা খনি থেকে অবৈধভাবে খনন করা হয়েছে 4000 মেট্রিক টন কয়লা, কিন্তু রহস্যজনক ভাবে সেই কয়লা নিখোঁজ। এ নিয়ে মেঘালয়ের হাইকোর্টে কিন্তু মামলা হয়। বিচারপতি এইচএস ফাংইয়ং এর নেতৃত্বে একটি বেঞ্চ এই কয়লা উত্তোলনের অনুমতি দেওয়ার জন্য তাই করেন এক ব্যক্তিকে। এবং কিন্তু সেই কয়লা গেল কোথায়, সেই পরিমাণ কয়লা গেল কোথায় তা নিয়ে রাজ্য প্রশাসন এবং সেই খনির দায়িত্বে থাকা সংস্থাকে রিপোর্ট পেশ করতে বলেছিল মেঘালয় হাইকোর্ট। কিন্তু কয়লা পাচারের কথা নিশ্চিন্ত বা অস্বীকার না করলেও মেঘালয়ের মন্ত্রী কিরমেন ফিলা দাবি করেছেন বৃষ্টিতে 4000 মেট্রিক টন কয়লা বাংলাদেশে ভেসে গিয়েছে। এবং তার এই যুক্তি এবং দাবি নিয়ে কিন্তু রীতিমতো হাসির খোরাক তৈরি হয়েছেন তিনি। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমি ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছি, আমাদের হাতে মনে রাখতে হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত হলে কিছু করার নেই। কিন্তু 4000 মেট্রিক টন কয়লা কিন্তু বৃষ্টিতে ভেসে যেতে পারে না, কারণ কয়লা জলের ভিতরে যারা ভারী হয়ে যায় সেটা ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখানে যে প্রচুর পরিমাণে কয়লা দুর্নীতি হয়েছে মেঘালয়, সেটাই কিন্তু স্পষ্ট হলো। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মেঘালয়ের মন্ত্রী এই দাবি অদ্ভুতভাবে করলেন এবং মন্ত্রী আরো বলেছেন এখনো পর্যন্ত এই বিপুল পরিমাণ কয়লা সত্যি পাচার হয়েছে কিনা সেই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।